পরিমাণে গুনাহ করেছ, এত পরিমাণে অন্যায় করেছ। কি পরিমাণে অন্যায় করেছ? তুমি তো এত পরিমাণে অন্যায় করো নাই। যেই পরিমাণ অন্যায় বিভিন্ন মানুষ করেছিল, লেকিন তাওবায়ে নাসুহা করেছে, মালিক তাদেরকে ক্ষমার ঘোষণাও করে দিয়েছে। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আসো আমরা তাওবার হাত বাড়ায় দেই, মালিকের কাছে বলি, রব্বানা হাব লানা মিন লাদুনকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, এত পরিমাণে গুনাহ করে ফেলেছি আল্লাহ, এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, যেই গুনাহ নিয়ে কবরে যাওয়ার ক্ষমতা নাই। কবরে যে যাইব সেই ভয়ঙ্কর শাস্তির জন্য ভয় হয়। ও যুবক, আসো না তওবা করে মালিককে বলি, আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, কোনোদিন আর গুনাহের জন্য আল্লাহ ফিকির করব না। মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। চোখের দুইটা পানি ফেলে ফেলে মালিকের কাছে বলো, মালিক কত গুনাহ করলাম, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। 60 বৎসর কাটায় দিলাম, 70 বৎসর কাটায় দিলাম, শুধুই গুনাহের মধ্যে কাটায় দিলাম। ও আল্লাহ, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। শুনেছি কবরে এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই রে মালিক। ও দয়ার মালিক, তুমি আমারে ক্ষমা করে দাও। পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা আছেন, ও মায়েরা, দুইটা চক্ষু নিচে দিয়া মালিকের কাছে দুইটা হাত বাড়ায়া বইলা দেন, ও আল্লাহ তুমি তোমার নাম রাখছো গফফার, তুমি তোমার নাম রাখছো রহমান, তুমি তোমার নাম রাখছো সত্তার, তুমি তোমার নাম রাখছো রহিম। আয় আল্লাহ, তুমি সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ যদি কেউ করে ফেলে, তাকেও তুমি ক্ষমার ঘোষণা দিয়েছ। ও মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এত পরিমাণে গুনাহ আমরা করেছি, এত পরিমাণে অন্যায় আমরা করেছি, এত পরিমাণে নাফরমানি আমরা করেছি, এত পরিমাণে জুলুম আমরা করেছি, এত পরিমাণে গুনার দিকে যদি তাকাই, ক্ষমার আশা করতে পারি না। ও মালিক, তুমি আমাদের ক্ষমা করে দাও। কবরে যদি চইলা যাই, তাইলে সেই ভয়ঙ্কর আযাবের শাস্তির কথা আমরা যদি পড়ি, আল্লাহ দিলটা কেঁপে ওঠে। মালিক, কবরের মধ্যে এত পরিমাণ ভয়ঙ্কর আযাব আমাদের সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও মালিক, তুমি আমাদের ক্ষমা করে দাও। গোটা এলাকাবাসীকে মাফ করে দাও, গোটা এলাকাবাসীকে মাফ করে দাও। যারা এই দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, 70 বৎসর 60 বৎসর জিন্দেগি পার যারা করে ফেলেছে, ওদেরকে ঈমানের উপর অটল রাখো। আয় আল্লাহ, দিল থেকে বলতেছি, আল্লাহ আসলেই তো আমরা বড় নাফরমান, এত পরিমাণে নাফরমানি করে ফেলেছি, এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, এত পরিমাণে জুলুম করে ফেলেছি। তোমার দরবারে ক্ষমা চাইবো তাও লজ্জা লাগে, কিন্তু তোমার দয়ার দিকে যখন তাকাই, তোমার নামের দিকে যখন তাকাই, আয় আল্লাহ তুমি তো বলছো ইন্নাহু গফুরুর রহিম। আয় আল্লাহ, তুমি তো তোমার নাম রাখছো গফফার, তুমি
তুমি তোমার নাম রাখছো রহমান, তুমি তোমার নাম রাখছো সত্তার। তোমার সত্তার নামের উসিলা করিয়া, গফফার নামের উসিলা করিয়া, রহমান নামের উসিলা করিয়া মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, হাসরের মাঠের সেই ভয়ঙ্কর দৃশ্য, যেই দৃশ্য সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। সেই দিন মাতা তার ছেলেকে অস্বীকার করবে, ছেলে তার পিতাকে অস্বীকার করবে, মা তার কলিজার টুকরা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী তার কলিজার টুকরা স্বামীকে অস্বীকার করবে। ও যুবক, সারা জীবন গুনাহ করেছ, আসো দোয়ার হাত বাড়াইয়া দেই, মালিকের কাছে বলি আল্লাহ আমরা কোনোদিন গুনাহ করব না, আর জুলুম করব না, আর অন্যায় অনাচার করব না। মালিক তুমি দয়ার হাত বাড়াইয়া দাও, এলাকার প্রতি রহমের দৃষ্টিতে তাকাও। আয় আল্লাহ, এলাকার প্রতি আপনি রহমত নাজিল করেন, এলাকার মহিলাদেরকে আপনি বরকত দান করেন, আবেদা বানায় দেন, সালেহা বানায় দেন। আয় আল্লাহ, মসজিদ আপনি নামাজ দিয়ে ভরপুর কইরা দেন। আয় আল্লাহ, এলাকার সমস্ত মানুষকে নামাজি বানায় দেন, সমস্ত মানুষকে মুত্তাকি পরহেজগার বানায় দেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। আয় আল্লাহ, প্রত্যেককে নামাজ হেফাজত করনেওয়ালা বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেন পড়তে পারে সেই তৌফিক দেয়া দেন। ও মালিক, প্রত্যেককে তাওবা নসিব করে দেন, প্রত্যেকের উপরে আপনি তাওবা নসিব করে দেন। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ও যুবক, আর যদি দুনিয়াতে আমল করে, আর যদি দুনিয়াকে আল্লাহ তাআলার পরহেজগারি দিয়া, আমলে সালেহা দিয়া, সুন্দর আমল দিয়া সাজাইতে পারি, তাইলে মালিকের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যুবক, আসো না ঈমান আমলকে কামাই করি, ঈমান আমল দিয়া জীবনটাকে সুন্দর বানাই। জীবনে যত গুনাহ করেছ মালিকের কাছে হাত বাড়ায় দেই, মালিক কত গুনাহ করেছি মালিক, তোমার দরবারে ক্ষমা চাই, আর গুনাহ করতাম না মালিক। ও যুবক, হাসরের ময়দানে যখন জান্নাতি হয়ে যাইবা, কি পরিমাণে মজা, কি পরিমাণে স্বাদ জান্নাতে আল্লাহ তাআলা রাখছেন, কি পরিমাণে নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন, কি পরিমাণে নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাসরের ময়দানে জান্নাতীদেরকে হযরত দাউদ আলাইহিস সালাম কি মধুর সুরে আল্লাহ তাআলা মধুর সুরে বান্দাদেরকে, জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين আল্লাহু আকবার। অতএব মুমিন বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে সেই মধুর তেলাওয়াত জান্নাতীরা শুনতে পারবে, কোরআনের কি মজা, কোরআন তেলাওয়াতের কি স্বাদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শুনাইবেন জান্নাতে কি পরিমাণ নিয়ামত, জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত রাখছে। যুবক আসো না দুনিয়ার মুহাব্বত ছেড়ে দিয়ে, ওমান তারাকা হুব্বুদ দুনিয়া মুনিহা হুব্বুল আখিরা, যেই ব্যক্তি দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরাতের ভালোবাসা দান করবেন। এই জন্য দুনিয়ার প্রতি মুহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আবেগ, দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে যদি আমরা মালিকের প্রতি আসক্ত হয়ে যাই, যদি আমরা আমলের দিকে আসক্ত হইয়া যাই, আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য ফিকির লাগাই, আমলদারি হওয়ার জন্য ফিকির লাগাই, মালিকের কসম ওই মালিক আমাদেরকে ক্ষমা করে দিবেন। যেই মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে, আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, মালিক বলছেন আমি তোদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম, এত পরিমাণ সুন্দর করে, এত পরিমাণ মুহাব্বত করে বানাইলাম। কি উদ্দেশ্যে বানাইলাম? যুবক ইবাদত করার জন্য বানাইলাম। মা বোনেরা যারা শুনতেছেন আজ থেকে নিয়ত কইরা নেন, যারা নামাজ পড়েন নাই আসেন না নামাজটা ধইরা নেই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও মা বোনেরা যারা প্রতিনিয়ত নামাজ ছাড়তেছেন, যারা প্রতিনিয়ত গুনার মধ্যে লিপ্ত আছেন, বেগানা নারী দেখার মধ্যে যারা সর্বদা লিপ্ত আছেন, আপনাদের কি অবস্থা হবে? হাসরের ভয়ঙ্কর আযাব, হাসরের ভয়ঙ্কর শাস্তি। যেই দিন কেউ কারো আপন থাকবে না, ওই দিন যদি তোমার কেউ আপন না থাকে, ওই দিন যদি কেউ তোমার আপন না থাকে, দুনিয়ার এত অর্থ করি, দুনিয়ার এত টাকা পয়সা, দুনিয়ার এত ক্ষমতা, দুনিয়ার এত অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। অতএব মা বোনদের যাদের কানে আওয়াজ যাচ্ছে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসেন আমরা আমাদের জীবনকে ফিরাইয়া দেই, তাওবা করে, অতীতের গুনাহের তাওবা করে মালিকের কাছে বলি, মালিক কত গুনাহ করেছি মালিক, তুমি ছাড়া তো দুনিয়াতেও কেউ আপন না, তুমি ছাড়া তো আখিরাতেও কেউ আপন নাই। ভুল করে ফেলেছি মালিক, সন্তানের ভালোবাসাই, স্বামীর ভালোবাসাই, পিতা মাতা ছেলে সন্তানের ভালোবাসাই দুনিয়া থেকে আমরা মুহাব্বত অর্জন করলাম। অতএব তওবা করে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুক।